আজকে কলকাতাতে অগ্নিকাণ্ডে যে 9 জন বাংলাদেশি মারা গেছেন, যে হোটেলে উঠেছিলেন, তাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা কোনো একটা গরুর গোড়কেও ভারতের চেয়ে বড় মূল্যায়ন করা হয়। এটা আমার বক্তব্য না, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর শুধু এটা না, প্রথমে বলি এই যে 9 জন মারা গেছেন আপনারা, দুঃখ লাগে তাদের জন্য। তবে আমরা বারবার বলছি, পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র হলো বাংলাদেশিদের জন্য ভারত। ওয়াই ডু ইউ হ্যাভ টু গো দেয়ার? আনলেস জীবন রক্ষা করার ক্ষেত্রে একদম আর কোথাও আপনার অপশন নাই। এর বাহিরে আপনি কেন ভারতে যাবেন? ভারতে যাবেন লাশ হওয়ার জন্য, মার খাওয়ার জন্য? কিছুদিন আগে উত্তরপ্রদেশে কিভাবে লাঞ্ছিত করেছে একজন বাংলাদেশি পরিবারকে, মহিলাকে যৌন নির্যাতন করেছে এরা, উগ্র হিন্দুত্ববাদী যারা আছে এরা। তারপরে আপনারা যান কেন ভাই? এমন ভালোবাসা কেন আপনাদের, যারা আপনাদেরকে লাথি দেয় প্রতিদিন? যাবেন কেন সেখানে? এবং ডকুমেন্টেড ওয়েল ডকুমেন্টেড বাংলাদেশিদের জন্য সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র হলো ভারত। তারপরে যান এখানে, সেখানে গিয়ে মরতে ভালোবাসেন আপনারা না? ভালো লাগে, যান না, পরকালের অবস্থাও দেখেন গিয়ে। তো যারা মরতে যাবেন, মার খাইতে যাবেন, তাদেরকে আটকাবে। আমরা বলছি যায়েন না। কেন যাবেন আপনি? সবকিছু বাংলাদেশে আছে। যদিও আপনাদের রাজনীতিবিদরা এটা চায়নি কখনো। এর আগে যারা ছিল, এদের এজেন্ট বা দাসী ছিল, তারা এটা কাজ করেছে যেন আপনারা সেখানেই যান। তারপর আমরা বলছি আপনারা যাবেন না। গেছেন, লাশ হয়েছেন, দৌড়ে নিলাম, বলছে এটা দুর্ঘটনা। আসলে একটা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশিদেরকে হত্যার খেলায় মেতে উঠেছিল উগ্র এই মানুষ যারা আছে, এরা বাংলাদেশি বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী যারা আছেন তারা? আমরা জানি না। তবে দুর্ঘটনাই যদি ধরে নিই, দুর্ঘটনার পরের কাহিনী যদি আপনি শুনেন, আটকে উঠবেন। বাংলাদেশের হাই কমিশনকে তথ্য দেয় নাই তারা, পশ্চিমবঙ্গ সরকার। এবং আপনার উনি বলছেন, যে সাংবাদিক, উনি বলছেন এই চ্যানেল 24-এর সাংবাদিক, উনি যিনি ভারতীয়, উনি বলছেন যে একজন মার্কিন নাগরিক যদি এভাবে মৃত্যু হতো, তাহলে কি এরা পারতেন না তথ্য না দিয়ে? বাংলাদেশের হাই কমিশন হতাশ হয়ে চলে যাচ্ছে, তাদেরকে কোনো তথ্যই দিচ্ছে না, কারা মারা গেল নাম দিচ্ছে না, শুধু বাংলাদেশে মারা গেছে। এই হলো বর্তমান ভারতের অবস্থা। কি আমি তো বলছি যে এই ঘটনাটা যদি ইসরায়েলে ঘটতো, অন্তত এই ধরনের ঘটনায় তারা কোনো ধরনের অবহেলা করতো না। তারা এটা ঠিকই তারা কাজটা, তাদের যে দায়িত্ব আছে সেটা পালন করতো। এবং উনি কি বলছেন? উনি বলছেন যে এই সাংবাদিক, উনি চ্যানেল 24-এর এই ভিডিওগুলো দেখবেন, কলকাতার এই অগ্নিকাণ্ড নিয়ে প্রত্যেকটা ভিডিওতে এটা বলা আছে। আমি কপিরাইটের কারণে অনেকগুলো দিচ্ছি না, তবে আমি এতটুকু বলি যে উনি বলছেন যে বাংলাদেশিদের মানুষের জীবনের যে কোনো মূল্য নেই ভারতে, সেটা আবার সুস্পষ্টভাবে প্রমাণ করেছে ভারতীয়রা। কেন যাবেন আপনারা? লাশ হয়ে ফিরতে চান, লাশ হতে চান, মার খেতে চান, যান। আমার বিন্দুমাত্র কোনো প্রতিবাদ নেই, বুককুপ নেই শুধু। এবং এটা যে ওয়েল প্ল্যান হতে পারে কিনা, তার জন্য একটা জিনিস আমি বলে রাখি। উনি বলছেন যে কোনো তথ্যই দিচ্ছে না বাংলাদেশ হাই কমিশনকে, তারা কোনো তথ্যই পায় নাই। কোনো ধরনের এতটা অবহেলা, গাফিলাতি তারা জীবনে দেখেন নাই, হতে পারে তারা। আমার বক্তব্য না, উনি একজন ভারতীয়, উনি বলছেন। এবং ওনার শেষ বক্তব্যটা হলো যে বাংলাদেশিদের জীবনের যে কোনো মূল্য নেই কলকাতাতে, সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। আমার বক্তব্য নয়, ভারতীয় একজন চ্যানেল 24 কাজ করেন, ওনার বক্তব্য শুনেন। পরিচালনা করছে বা তাদের এগেইনস্টে যে পুলিশ প্রশাসন যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, সেটা কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণ না, খুব ভালো নয়, খুব ভালো ইঙ্গিত নয়। দুদিন পরে টুরিস্ট ভিসা করবে, অনেক বেশি মানুষ আসবে, তাদের জন্য কি নিরাপত্তা সেটা কিন্তু প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে শুভজিৎ। শুনেন, অপারেশনের জন্য একটা এসওপি গঠন করা হোক, যেখানে হোটেলগুলো কিভাবে অপারেশন করা হবে। এটা তো নতুন করে গঠন করার কিছু নেই। পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে প্রচুর মানুষ আসে প্রতিদিন, এই নিউ মার্কেটের মতো এলাকায় যেখানে 500 হোটেল রয়েছে, সেখানে নতুন করে কি এসওপি গঠন করা হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এটা কি আপাতত ধামাচাপা দেওয়ার জন্য ঘটনা এরকম ভাবে কথা বলা হচ্ছে, না প্রকৃত তদন্তকে অন্য দিকে মোড় দেওয়ার জন্য বলা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তবে একটা ঘটনা পরিষ্কার, বাংলাদেশিদের প্রাণের যে দাম নেই, এটা কলকাতার মানুষ তারা একদম পরিষ্কার করে দিচ্ছে। কারণ তারা যেভাবে হোটেল পরিচালনা করছে বা তাদের এখন যান, এরপরে যান। আপনারা শুনলেন তো, যান, আবারও যান। আপনাদের জন্য আমরা বিন্দু মাত্র কোনো দুঃখ বা আমাদের অনুকম্পা নেই। লাশ নিজের দেশে মরতে ভালোবাসেন না, এদের কাছে গিয়ে মরতে ভালোবাসেন। যান আপনারা, ওয়েলকাম টু দ্য ডেথ, কিংডম অফ ডেথ ফর বাংলাদেশিস। দ্যাটস হোয়াট ইট ইজ।